বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘাতে আহত অন্তত 119 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ ও গুরুতর আহত অন্তত 33 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে অনেকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ও কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আজ রোববার বিকেল 5টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, নয়াবাজার, শনির আখড়া সহ বিভিন্ন এলাকায় এবং মুন্সিগঞ্জ জেলায় আহত শিক্ষার্থী, পথচারী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ রোববার বেলা 3টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় অন্তত 8 জনকে রাজধানীর সায়েন্স ল্যাব সংলগ্ন ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে। হাসপাতাল সূত্র জানায়, তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হাসপাতালে ছড়া গুলিতে আহত একজনের সঙ্গে কথা হয়। নাম না প্রকাশ করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, জিকাতলা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। বাম হাতে একটি রাবার বুলেটের আঘাত নিয়ে ল্যাবএইড হাসপাতালে এসেছেন একজন। নিজেকে আন্দোলনকারী উল্লেখ করে তিনি জানান, ধানমন্ডি 4-এ তার গায়ে রাবার বুলেট লেগেছে। সায়েন্স ল্যাব এলাকা বেলা 3টা পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল। সায়েন্স ল্যাব সংলগ্ন স্টার হোটেল এলাকাও তখন পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে দেখা যায়।